নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে আমরা যেহেতু লাইভ প্রোগ্রাম, লাইভ ইন ফোন প্রোগ্রাম আছে, এখানে আপনারা ফোন করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস অবশ্যই বলবো যেটা আগামী দিন হতে চলেছে। আমি বারবার বলি তিথি নক্ষত্র এবং গণ এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কানেকশান রয়েছে যেটা আপনার জন্মছক অনুযায়ী সেগুলো দেখতে হয় কী ধরনের কী সমস্যা আছে এবং তার প্রতিকার প্রতিবিধানও কিন্তু ওই তিথি নক্ষত্র ধরেই করতে হয়। এবং সেই জন্য কিন্তু আমি এই যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, এদের কিন্তু সমন্বয়ে আপনার যে জন্মছক হয়েছে এবং সেই জন্মছকে বিভিন্ন ধরনের, কারণ 100% কিন্তু কোনো জন্মছকই তৈরি হয় না, অর্থাৎ 100% পজিটিভ জায়গা থাকবে এরকম কোনো চার্ট হয় না, বা এরকম কোনো জন্মছক বা এরকম কোনো ব্যক্তি হতে পারে না, বা এই ধরনের কোনো মানুষ বা এই ধরনের কোনো জীব হতে পারে না। তার মধ্যে কখনো নেগেটিভ এনার্জি, কখনো পজিটিভ এনার্জি সমন্বয়ে কিন্তু সেই সকল জাতক জাতিকা তৈরি। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তো সেটার ব্যালেন্স রাখার, অর্থাৎ সেটা যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি জীবনে অনেকটা দূর পৌঁছাতে পারবেন। এবং যদি পজিটিভ এনার্জিটা বেশি থাকে তাহলে তো নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে। এবং সেই জন্য এই গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে, কারণ এই যে 360 ডিগ্রির মধ্যে গ্রহ নক্ষত্র তারা অবস্থান করছে, এই 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ। এই 2টো ছায়াগ্রহ রাহু এবং কেতু, এরা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জন্মছকের ক্ষেত্রে। অর্থাৎ রাহুর সঙ্গে যখন রবি কানেকশান পেয়ে যায়, যেমন আপনারা জানেন যে কোনো কোনো সময় যে আমাদের গ্রহণ হয়, যেমন সেটা আগামী যে নির্দিষ্ট তিথি আসছে, আগামী এই যে মহালয়ার অমাবস্যা, তারপরেই কিন্তু এই গ্রহণ, সূর্যগ্রহণ হবে। এবং এটা কিন্তু বেশ কিছু, অর্থাৎ বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে 100 বছরের কিন্তু আগে একবার হয়েছিল, আবার এই আগামী 14ই কিন্তু অক্টোবর আবার সেটা কিন্তু হবে। এই 14ই অক্টোবর কি হবে, এখানে গ্রহ নক্ষত্রের বেশ কিছু কনজাংশন তৈরি হবে। কোথায় না, এখানে যেটা বলা হচ্ছে যে রবির সঙ্গে, এবং রবি থাকবে সেখানে, কেতু থাকবে এবং সেখানে চন্দ্রের কানেকশন থাকবে এবং সেখানে বুধের কানেকশানও থাকবে। এই যে একটা কনজাংশন জায়গা 7 ডিগ্রির মধ্যে চলে আসবে। এবং সেখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে কেতুর সঙ্গে রবি 3 ডিগ্রির মধ্যে অবস্থান করবে এবং চন্দ্র যে ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিতে, সেম ডিগ্রিতে কিন্তু রবি কানেকশান পাবে। এবং সেই সময় বলা হচ্ছে গ্রহণ হবে, একটা সূর্যগ্রহণ। এবং এই সূর্যগ্রহণ ঠিক অমাবস্যার পরবর্তী স্টেপে গিয়ে হবে। এবং এই গ্রহণটা সব থেকে বেশি পরিমাণ, অর্থাৎ আমরা বারবার বলি সেই সব গ্রহণ কিন্তু একই নির্দিষ্ট জায়গার থেকে দেখতে হয়, সব জায়গায় দেখা যায় না। যেমন এই সূর্যগ্রহণটাও যে আগামী দিনে হচ্ছে, সেটা কিন্তু পূর্ব এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গার থেকে দেখা যাবে। সেরকম বলা হচ্ছে আমেরিকা, অর্থাৎ আমেরিকার কয়েকটা জায়গা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে পূর্ব আমেরিকার থেকেও এটা দেখা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আটলান্টিকার থেকেও কিন্তু এটা দেখা যাবে। এবং এরকম কয়েকটা, অর্থাৎ ভারতবর্ষের থেকে এটা দেখা যাবে না, কারণ ভারতবর্ষের যে সময়টা, অর্থাৎ এই গ্রহণটা যে সময়টা হবে তখন সূর্যকে দেখা যাবে না, সেই জন্য ভারতবর্ষ থেকে এটা কোনোভাবে দেখা যাবে না। এবং এটা যে নির্দিষ্ট টাইম, একটা ক্ষণ টাইম ধরে হবে, এবং সেই টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, সেটা রাত্রে, অর্থাৎ ওই 14ই অক্টোবর রাত কিন্তু 11:29 থেকে 11:37 পর্যন্ত, এটা হচ্ছে মোক্ষ টাইম এই গ্রহণের। এবং এর 3 ঘন্টা আগ থেকে এটাকে স্পর্শ করে, অর্থাৎ রবি কিন্তু রবিকে স্পর্শ করে। অর্থাৎ এখানে আমরা বলি না সূর্যগ্রহণ কখন হয়, যখন রাহু গ্রাস করে। অর্থাৎ আমরা কখনো কখনো দেখি যে কিন্তু যদি রাহুর কারণ রাহুর গলা নেই, আপনারা জানেন, এবং এই যে গলা নেই, সে গ্রাস করে নিয়েও সে কিন্তু গিলতে পারে না, অর্থাৎ গলা দিয়ে বেরিয়ে যায়, এই একটা প্রবণতা রাহুর মধ্যে রয়েছে। অর্থাৎ এই যে রাহু কি করে রবিকে গ্রাস করে নিল, তারপরে গলা দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, যে সময়টা ওই গ্রাস করে নিল তারপর গলা দিয়ে বেরিয়ে গেল, এই যে সময়টা 11টা রাত 14 তারিখে, 14ই অক্টোবর রাত 11:29 থেকে 37 মিনিট, এই সময়টার মধ্যে এই জিনিসটা হবে। আর তার আগের থেকে যেটা স্পর্শ হবে সেটা হচ্ছে 3 ঘন্টা আগের থেকে, এদিকে 3 ঘন্টা পর। এই হচ্ছে গ্রহণের যে কানেকশন। কিন্তু বারবার বলছি, ভারতবর্ষে এটা কিন্তু দৃষ্ট না, বা ভারতবর্ষে কিন্তু এটা দেখা যাবে না।
সুতরাং এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং এই গ্রহণ অবস্থায় এবং তার আগ মুহূর্তে যে অমাবস্যা, এবং এটা পিতৃপক্ষের অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট সময়টা কি কি খণ্ডন করা যায়, কি কি দোষ আপনার জন্মছকে থাকলে পরে সেখান থেকে বের করে নিয়ে আসা যায় এবং তার প্রতিকার প্রতিবিধান করা যায়, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনার মধ্যে থাকবে। কারণ অনেকে আমি জন্মছক দেখেছি বিভিন্ন জনের এক একজনের এক এক ধরনের সমস্যা আছে। কারোর ক্ষেত্রে পিতৃদোষ হয়ে আছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো সেই পিতৃদোষের কারণে আজকে সন্তান তার আসছে না, কারোর ক্ষেত্রে পিতৃদোষের কারণে হয়তো তার সন্তানটা ঠিকমতো সে কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে না, তার পিতৃদোষের কারণে তার সন্তানটা অবাধ্য হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এই জায়গাগুলো কখন কোন জন্মছকের কোন গ্রহের কানেকশন হলে হয়, এবং এইগুলোও কিন্তু আমি বারবার বলছি এই নির্দিষ্ট তিথি। কারণ যেগুলো টিভি স্ক্রিনে আপনারা দেখছেন যে এই যে হোম যজ্ঞ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ তারা আহুতি দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তার আগের মুহূর্তেও কিন্তু তন্ত্রের বিভিন্ন ক্রিয়া করে তার সেখান থেকে বের করে নিয়ে আসা, এবং তারপরে পুজো পাঠ, এবং তারপরে হচ্ছে এই নির্দিষ্ট যেটা আপনারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে দেখছেন, এটা একটা আহুতি হচ্ছে। অর্থাৎ যে আমরা বলি না যে মহাযজ্ঞ, এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং তার সঙ্গে প্রত্যেকটা মানুষ তারা আলাদা আলাদা করে তাদের নিজস্ব মনস্কামনা জানিয়ে সেটা আহুতি প্রদান করে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি পাটুলি থেকে অদ্রিজা সেনগুপ্তা বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আজকে আমার বিষয়ে জানবো। আপনার মানে বিষয়ে? আমার 1-2 বছর আগে আপনার কাছে আমার মাসি গেছিল। আচ্ছা। ও জানি না পারিবারিক কোনো কারণে হয়তো গেছিল, কিন্তু মানে তার যেটা বলেছিল পরে যে পরে সাকসেসটা পেয়েছিল। কিসের জন্য গেছিল এক্স্যাক্টলি কারণটা আমি জানি না। যে সমস্যা নিয়ে এসেছিল সমস্যার সমাধানটা হয়েছে সে বলেছে আপনাকে, তাই তো? হ্যাঁ, সাকসেসটা আচ্ছা, পেয়েছে। যাক, আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনি বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 24শে জুন 24শে জুন 1993। 1993। টাইমটা? 10টা 5 সকাল। 10টা 5। 10টা 5 সকালবেলা জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছিল? বর্ধমান। বর্ধমান। বর্ধমান, বর্ধমানে আপনার জন্ম হয়েছে। দেখুন, জন্মছকের কয়েকটা জিনিস আপনাকে বলি। লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের এক চরণে জন্ম। সিংহ লগ্ন, সিংহ রাশি। 1 নম্বর হচ্ছে লগন চাঁদা, অর্থাৎ আপনি জন্মগ্রহণের পর বাবা মায়ের কিছু উন্নতি হওয়ার যোগ, এটা নো ডাউট খুব ভালো যোগ রয়েছে। এবং এই জন্মছকটার কিছু কিছু কানেকশান রয়েছে, খুব শুভ কানেকশান রয়েছে। আর কিছু কানেকশান রয়েছে আপনি আপনার লাইফস্টাইলটাকে কন্ট্রোল না করলে, কিছু মনে করবেন না, আমি সবগুলো যেগুলো আছে সেগুলোই বলছি। কারণ এখানে যেটা জায়গা রয়েছে লাইফস্টাইলটাকে মডার্ন লাইফস্টাইলের দিকে নিয়ে যেতে চাইবেন 1। 2 নম্বর হচ্ছে এবং নিজেকে স্বাধীনভাবে চালনা করার চেষ্টা করবেন সব সময়, এটা আপনার জন্মছকে রয়েছে। এই স্বাধীনতা পেতে পেতে একটা সময় দেখবেন যে আপনার যে বিবাহ, এখানে যেটা আপনার জন্ম হয়েছে, আপনি যে ডেটটা দিয়েছেন 93, সেই জন্য বিবাহ হতে চাইবে না, বা বিবাহ আপনি যোগাযোগ করবেন, হয়তো আপনি নিজেই পছন্দ করবেন, তারপরে তার একটা দুটো পরিবার একটা পাকা কথার দিকে আসবে, তারপরে নির্দিষ্ট যে ডেটটা ফাইনাল হবে সেই ডেটে গিয়ে বিয়ে করতে পারবেন না। কারণ আপনি নিজের থেকে বলবেন যে এই বিয়েটা সম্পূর্ণ হবে না বা সাকসেসের জায়গায় যাবে না, কারণ ওই ছেলের সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। অর্থাৎ এটা বিবাহের আগেই হয়ে যাবে। অর্থাৎ যোগাযোগ করবেন, ফাইনাল জায়গা আসবে, তারপরে লাস্টে গিয়ে সামাজিক মতে বিবাহটা হবে না। এটা দেখাচ্ছে আপনার জন্মছক। কিসের জন্য, মানে কিসের জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে? আপনার জন্মছকের দেখুন দুটো কানেকশন রয়েছে। একটা ব্যভিচারী দোষ রয়েছে, একটা ব্যভিচারী দোষ আপনার জন্মছকে রয়েছে। এই ব্যভিচারী দোষের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এই ব্যভিচারী দোষটা হয়তো আপনার কেরিয়ার লাইফ, মানে আপনার কেরিয়ার লাইফে কিন্তু নো ডাউট খুব ভালো জায়গায় নিয়ে যাবে। আপনি প্রচুর অর্থ রোজগার করবেন, কিন্তু রোজগার করা অর্থ আপনি সবটাই আপনার নিজের স্বাধীনতা বা লাইফস্টাইলের জন্য উড়িয়ে ফেলবেন। এই জন্য এবং এটা সবসময় আপনার মধ্যে থাকবে, এবং এর ক্ষেত্রে এই যোগ থাকলে পরে অনেক সময় তারা বিবাহ করে না, লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হয় না। এইটা হচ্ছে কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত।
আপনি জীবনে যেটা ছোটোর থেকে চেষ্টা করেছেন যে আপনার এটা পাওয়া উচিত বা পাবেন বলে মনস্থির করেছেন, সেটা পাননি। এটা আপনার জন্মছকের কানেকশন। অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর কি করা যায় তাহলে এইগুলোর জন্য? দেখুন, এইগুলো প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে আপনারা এই যে শুনলেন, শোনার পরে যে আপনারা খুব অনেকে কি করে, ডিপ্রেশনে পড়ে যায়, অনেকে খুব চিন্তায় পড়ে যায়, অনেকে কি করবে চিন্তা ভাবনা করে একদম একটা অস্থিরতার জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু জন্মছকে একটা জিনিস জানতে হবে, যে আমি প্রত্যেকের উদ্দেশ্য নিয়েই বলছি, যে 100% কোনো জন্মছক হয় না, একটা জিনিস মাথায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে 100% হয় না বলেই আমরা কিন্তু স্বয়ং ঈশ্বর, ঠাকুর, দেবতা তাদেরকে স্মরণ করি, এবং তাদেরকে স্মরণ করে আমাদের ওই যে ঘাটতিটা মেটানোর চেষ্টা করি। এবং ঈশ্বর তিনিও জানেন যে এই জাতকের যদি আমি 100% দিয়ে দিই, তাহলে এর মধ্যে এতটাই মানে অহংকার, জেদ তৈরি হয়ে যাবে, তখন দেখা হলো আমাকেই ভুলে যাবে। সেই ঈশ্বর জানেন যে আমাকেও ভুলে যাবে, মানে বাবা মা তো দূরের কথা, সে আমাকেও ভুলে যাবে। সেই জন্য তার মধ্যে একটু ঘাটতি দিয়ে দিই, যাতে সে তাদের গুরুজন, তাদের যে ইষ্ট দেবতা এবং আমাকে যাতে তারা স্মরণ করে। এই জন্য প্রত্যেকের জন্মছক, আমি বারবার বলি, সে প্রত্যেকের কারোর 100% নেই, কিছুটা ঘাটতি থাকে। সেই জন্য আপনারা এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, ভালো হবে। এবং বিভিন্ন ধরনের ক্রিয়া আছে, বিশেষ করে দেখুন এইগুলো বলবো যে দুটো জিনিস, মানে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান হয়। মানে একটা স্টোন ধারণ করলেন হবে না, একটা স্টোন ধারণ করে আপনি হয়তো প্রত্যেক দিন হয়তো একটা মন্ত্র পাঠ করছেন, তাতেও হবে না আপনার। আমি অনেক দেখেছি, অনেকের আছে, আমার বিভিন্ন চেম্বারে গিয়ে তারা বলেন যে আমি এই 10 আঙুলে 10টায় পাথর, 10 রকমের পাথর পড়ে রেখেছি, তবু আমি সাকসেস কেন পাচ্ছি না? দেখা গেলো তার ক্ষেত্রে বাস্তু তো সমস্যা আছে। বাস্তুর কোথায় সমস্যা? এই জায়গাটাতেও বাস্তু সমস্যা আছে, দক্ষিণ পশ্চিম জায়গা ডিস্টার্ব হয়ে আছে। আমি বলছি যে মানে আমি দেখুন, আমি সত্যি করে বলতে গেলে আমি প্রপার ওয়েতেই রেমেডিটা নিতে চাই। তো আমি আপনার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে চাই, আপনি আমাকে একটু গাইড করবেন। নিশ্চয়ই, অবশ্যই করব। এবং বুকিং নাম্বারে ফোন করলে ওরা অবশ্যই কিভাবে কি যোগাযোগ করতে হবে সেটা তারা বলে দেবে। আচ্ছা স্যার, কলকাতা চেম্বারে মানে আমার কাছাকাছি কোন চেম্বারে আপনাকে পাওয়া যাবে? আমি তো পাটুলিতে থাকি। এখানে আমার কলকাতার দুটো চেম্বার রয়েছে, একটা নর্থ কলকাতায় কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে, আর সাউথ কলকাতায় চেম্বার রয়েছে কালীঘাট রাসবিহারী এভিনিউ। ওটাই আমার কাছাকাছি। রাসবিহারী এভিনিউতে আপনার লেক মল রয়েছে, লেক মলের পিছনে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার যেটা কাছে হবে সেটা আপনি বুকিং নম্বরে ফোন করবেন, আপনাকে গাইড করবে, কেমন? এবং এইটা আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান ধারণ করলেন আর আপনার কাজ মিটে যাবে, কাজ হয়ে যাবে তা না, সঠিক গাইডলাইন প্রয়োজন। একটা জাতক জাতিকার সঠিক যদি গাইডলাইন পায়, তাহলে সে জীবনে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত যে সকল জাতক জাতিকার দেখা যাচ্ছে যে গুরুচণ্ডাল দোষ হয়ে থাকে, এটাও এক ধরনের সমস্যা। এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের এই আগামী নির্দিষ্ট তিথি রয়েছে। গুরুচণ্ডাল দোষ মানে বয়স্ক যারা আছে এবং বয়স্ক মানুষদের সেইভাবে সম্মান দিতে পারে না তারা, মানে সম্মানটা তাদের আসেই না সেইভাবে। এটা গুরুচণ্ডাল দোষের কানেকশন, সে ছোটোর থেকেই তার মধ্যে তৈরি হয়েছে। একটা সময় গিয়ে এই জিনিসটা ভীষণভাবে তৈরি হবে। এবং গুরুচণ্ডাল, আমি বলছি না যে তার মধ্যে খারাপ জায়গাটায় থাকবে, সে সব খারাপ। গুরুচণ্ডাল দোষ থাকলে সে নিজের সিস্টেমটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেই জন্য গুরুচণ্ডাল দোষ যাদের আছে তারা দেখবেন যে তাদের বসের সঙ্গে তাদের অ্যাডজাস্ট হয় না এবং একাধিকবার কর্ম পরিবর্তন করে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মানে আমরা প্রচুর চার্ট দেখে দেখে আমরা কিন্তু এই জায়গাটা একদম কংক্রিট জায়গা, এদের এই সমস্যা থাকে এবং এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে এই গ্রহটা অবস্থান করলে এবং এই নক্ষত্র কানেকশন পেলে এটা হয়। এই সেরকমই শাপিত দোষ, যেটা আগামী এই নির্দিষ্ট অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, কারণ এখানেও কিন্তু বলবো যে শনি আর রাহু যদি একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে কানেকশন পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার শাপিত দোষ তৈরি হয়। কি হয় শাপিত দোষে? সে দেখা গেলো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, তার মতো কেউ ইন্টারভিউ দেয়নি, সে শুনে এসছে সেখান থেকে যে আপনারটা খুব ভালো জায়গায় আছে। সে বাড়িতে এসে সে নিজের থেকে কল্পনা করতে আরম্ভ করলো সে অমুক দিন জয়েন করবে, কিন্তু আলটিমেটলি তার ওই জয়েনিং লেটারটাই বাড়িতে আর আসছে না। অর্থাৎ লাস্ট মোমেন্টে গিয়ে তার জিনিসটা হবে না, সেটা বিবাহ হতে পারে,
কর্ম হতে পারে, শাপিত দোষ থাকলে অভিশাপ, যে অভিশাপ হয়তো আপনি আগের জন্মে নিয়েছেন, আগের জন্মের কর্মফল আপনাকে সেই অভিশাপে কিন্তু আপনি পেয়েছেন, সেটা এই জন্মে আপনি ভোগ করছেন। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান, গাইডলাইন, আপনাকেও নিজেকে কিছু করতে হবে, আপনাকেও একটা করণ ক্রিয়া আছে, করতে হবে। করলে আপনার মধ্যে মুভমেন্ট চেঞ্জ আসবে, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল, আপনার কথা বলার ধরন, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে সেই করণ ক্রিয়ার মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান করে আপনার এই জায়গা থেকে বের করানো যায়। আমি সেই জন্য বারবার বলি, তিথি নক্ষত্র দেখে একটা জাতক জাতিকার যদি সঠিকভাবে প্রতিকার করা যায়, এগুলো বেরিয়ে আসতে পারে বা সেখান থেকে ভালো জায়গা তৈরি হয়। অনেক জাতক জাতিকার দেখা যাচ্ছে গ্রহণ দোষ হয়ে আছে, সেই গ্রহণ দোষের কারণে তার জীবনে তার প্রতিভা রয়েছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছে না। দেখা যাচ্ছে যাদের সহযোগিতা করছে, যাদের দুটো কথা বলে দিচ্ছে তুই এইভাবে চল, ওইভাবে এটা কর, তার হয়ে যাচ্ছে কিন্তু তার নিজের আর হচ্ছে না। গ্রহণ দোষ খুব খারাপ দোষ। সুতরাং এগুলো কিন্তু আগামী এই নির্দিষ্ট তিথি, কারণ আমি বারবার বললাম এই অমাবস্যার তিথিটা কতটা গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করে দিয়েছি আপনাদের। সুতরাং এই জন্যই বারবার বলি এই অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের বিভিন্ন যে গ্রহ দোষ আছে সেই গ্রহ দোষ খণ্ডনের আর অনেক ধরনের যোগ রয়েছে। তার সঙ্গে আরেকজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, চন্দন পাল। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানবো। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ হলো 26শে ডিসেম্বর 1989। 26শে ডিসেম্বর 1989 এ জন্ম হয়েছে। জন্ম সময় হলো রাত্রি 11টা। রাত্রে 11টা ডট 11টা, তাই তো? জন্মস্থান কোথায় ছিল? 11টা বাজে 2 মিনিট। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান মুর্শিদাবাদে ছিল। জন্মস্থান মুর্শিদাবাদ ছিল। লগ্ন কর্কট লগ্ন আর বৃশ্চিক রাশি, জানা আছে এটা? হ্যাঁ সে জানা আছে। আমি আপনার কাছে গিয়েছিলাম আমার ওই চাকরির জন্য, মানে কিছু প্রবলেম হচ্ছিল আমার মানে জন্মচাটে। আচ্ছা। আপনি রেমেডি বলেছিলেন, আমি রেমেডিও নিয়েছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা। এমনকি আপনি মানে যজ্ঞে বসিয়ে আমার কাজ করেছিলেন। আচ্ছা আচ্ছা। করেছিলাম। আর আমি ফুড ডিপার্টমেন্টে স্যার আমি জব করি। আচ্ছা। আমি এখন একটু জানতে চাইছি যে আমার মানে ট্রান্সফারটা আমার মানে বাড়ির কাছে হবে কিনা। আচ্ছা, 1 মিনিট বলবো। তার আগে আপনি আমার কাছে গেছিলেন এবং আমার যে গৃহমন্দিরে হোমযজ্ঞ হয়েছিল এবং গ্রহদোষ খণ্ডন হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং সেখানে যে নির্দিষ্ট তারপরে আপনি কিছু করণ ক্রিয়া করতে বলেছিলেন, আমি করেছিলাম সেগুলো সবকিছু। আচ্ছা আচ্ছা। মানে আপনার নিয়ম মতো। এবং তারপরেই চাকরি পেয়ে গেছেন? হ্যাঁ, আমি তারপরে ফুড ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। আচ্ছা, খুব ভালো এখনো কর্মরত। আচ্ছা। বাট স্যার আমি এখন জানতে চাইছি যে আমার মানে জন্মচাটে আমার কি ট্রান্সফারের যোগটা রয়েছে, মানে আমি বাড়ির কাছাকাছি। হ্যাঁ দেখুন, আপনার জন্মছকে ট্রান্সফারের যোগ রয়েছে। ট্রান্সফারের যোগটা কিন্তু দেরি হবে এখনো। 2025-এ আপনার ট্রান্সফার হবে। 2025-এ আপনার কিন্তু জন্মস্থান থেকে অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবর্তন হবে, এটা দেখাচ্ছে 2025-এ। অর্থাৎ 2024 পার করবে, তারপরে 25-এ কানেকশান দেখাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার আর একটা জিনিস যেটা রয়েছে, 2025-এ কিন্তু ট্রান্সফারের যোগ রয়েছে, 2025-এ বিবাহেরও যোগ রয়েছে। বিবাহ হয়েছে আপনার? না স্যার এখনো হয়নি, কিন্তু মানে হওয়ার কথা চলছে। হ্যাঁ, বিবাহেরও যোগ রয়েছে 2025-এ। কেমন? আচ্ছা। 2025-এ এই শুভ যোগগুলো রয়েছে। আর আগামী 2025 থেকে বলেছিলেন যে আমার ওই বাস্তু একটু প্রবলেম আছে, তো ওটা আমি তখন কিছু করিয়েছিলাম না। তো এখন যদি আমি ওই বাস্তু প্রতিকারটা করিয়ে নেব, আমি কিভাবে কি করব? দেখুন, বাস্তুর যে সমস্যাটা রয়েছে, মেন যে বাস্তুর সমস্যার যেটা দেখাচ্ছে, পূর্ব দিকটা আপনার ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ আপনি বলেছিলেন সেটা আগে। পূর্ব দিক ডিস্টার্ব হয়ে আছে, আর দক্ষিণ পূর্ব কর্নারটাও ডিস্টার্ব হয়ে আছে। যাদের আছে একদম মিলিয়ে নিন। ওনার ক্ষেত্রেও যেটা রয়েছে, মানে এই পূর্ব দিক ডিস্টার্ব থাকলে মান সম্মান হানি হয়। আর দক্ষিণ আর পূর্ব দিক যদি অগ্নিকোণে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সেই সকল জাতকের বা সেই সকল বাড়িতে জেনারেশন ব্লক হয়ে যায়, মানে সন্তান আসতে চায় না।
যাদের যাদের আছে দেখবেন মিলিয়ে দেখে নেবেন। আর যাদের সন্তান এসে গেছে তারপরে হয়তো বাড়িটা করেছেন, কিন্তু ওই দক্ষিণ পূর্ব কর্নারটা ডিস্টার্ব করেছেন, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, তাহলে তার অর্থ থাকবে না। আর সুখ শান্তি সমৃদ্ধির জায়গা মানে সেটা মানে কল্পনাই করবেন, কিন্তু আলটিমেটলি পাবেন না। এই জায়গাগুলো প্রতিকার করতে হয় বাস্তুর। যাই হোক, আপনার ক্ষেত্রে এই প্রতিকারগুলো করিয়ে নেবেন, কেমন ভালো হবে, আরো ভালো হবে, কেমন ভালো থাকবেন। আচ্ছা স্যার, বলছি যে তাহলে ওই ট্রান্সফারের জবটা বললেন 2025 2025-এর মোটামুটি মার্চ এপ্রিলে কিন্তু আপনার ট্রান্সফারের যোগ রয়েছে, কেমন। আচ্ছা, বলছি আমার এমনি জন্মছকে আর কোনো কিছু প্রবলেম নেই তো? না, সেরকম সমস্যা নেই, আপনার প্রতিকার প্রতিবিধান করা আছে, কারণ আপনার এখানে এখানে 20 যোগ ছিল, অর্থাৎ এই 20 যোগের যে কানেকশন সেটা হচ্ছে বলা হয় যে বাবার উন্নতি হলে ছেলের উন্নতি স্টপ হয়ে যাবে, ছেলের উন্নতি হলে বাবা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন এগুলো সব। এই কানেকশনগুলো এটা দেয়। সুতরাং এইগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় এবং করার পরে এই জায়গাগুলো তৈরি হয়। অর্থাৎ আপনার বাবা এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন স্যার। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, নো ডাউট খুব ভালো, আগামী দিনে আরো ভালো হবে, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, জন্ম ছক কথা বলবে, গ্রহ নক্ষত্র, আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে সেই গ্রহ নক্ষত্রই বলতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে যে এটার বিচারের জায়গায় থাকবে, পুঙ্খানুপুঙ্খু বিচার যে করতে পারবে সেই বলতে পারবে। সুতরাং যাদের ক্ষেত্রে সমস্যা আছে, মানুষের সমস্যা থাকবে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টা নিলাম যে শনি এবং রাহু, এই শনি এবং শনি রাহু যেমন সাপিত দোষ হয়, আবার শনির সঙ্গে কেতু থাকলে পারে তার কিন্তু যে যোগটা তৈরি হয় এখানে কিন্তু খুব মারাত্মক খারাপ যোগ তৈরি হয়। এবং এই শনির আর কেতু সাধু সর্প যোগ একটা জাতক জাতিকাকে যেমন স্পিরিচুয়াল লাইনে ডেভেলপ করে দিতে পারে তার কানেকশনের ওপর। আমি বারবার বলি যে ওই 360 ডিগ্রির মধ্যে কোন ডিগ্রি পেলো, কোন ঘরে গিয়ে অবস্থান করছে, কোন ভাবে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোন নক্ষত্র পেয়েছে, এটা জানতে হবে আগে। এবং তার সঙ্গে সঙ্গে ওই কানেকশনটা আপনার জীবনে স্পিরিচুয়াল লাইনে দারুণ ডেভেলপ করতে পারে। আবার দেখা যাচ্ছে অন্যের দ্বারা আপনি বারংবার প্রতারিত হয়ে যেতে পারেন, অন্যরা আপনাকে বারংবার ক্ষতি করে দিতে পারে। আমরা বলি না অনেক সময় যে তন্ত্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আপনি আজকে এই জরাজীর্ণ শরীর আপনার তৈরি হয়েছে, আপনার শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, কেউ বলে বান মেরেছে, কেউ বলে আপনাকে তন্ত্রক্রিয়া করেছে, কেউ বলে আপনারা হয়তো কালা জাদু আপনার মধ্যে চালনা করেছে। তার কারণে এই জিনিসগুলো হয়। এবং এদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই ধরনের যোগ আছে তাদের ক্ষেত্রে যে কোনো সময় মানে ক্রিয়া করলে দেনান দেন অ্যাকশান। আবার এদেরকে ওই জায়গার থেকে বের করে নিয়ে আসার জন্য, ভালো জায়গায় আনার জন্য কিন্তু ওই যোগটা ভীষণ কার্যকরী। কারণ এই সকল জাতক জাতিকার ওই জায়গার থেকে কোনো খারাপ কিছু ক্রিয়া করা আছে, সেখান থেকে খুব চটজলদি তাদেরকে ভালো জায়গায় নিয়ে আসা যায়। সুতরাং এই জায়গাগুলো এক একটা যোগ এক এক ধরনের সমস্যা করে, এবং এইগুলো কিন্তু এই কাল যেটা বলা হচ্ছে যে অমাবস্যা তিথি, এগুলো তিথি নক্ষত্র বেনে কাজ করতে হবে। কোন তিথি, তার কি নক্ষত্র ছিল, কোন নক্ষত্র তার রয়েছে, যারকে প্রতিকার প্রতিবিধান দেওয়া হবে সে তার নক্ষত্র কি আছে, কোন নক্ষত্র তার ক্ষেত্রে এই যোগটা বা এই কানেকশনটা বা এই প্রতিকারটা করলে তার ক্ষেত্রে শুভ আছে। সবার ক্ষেত্রে এক না কিন্তু। সেই জন্য দেখবেন যে আমার বেশ কিছু পরিবর্তন জায়গা রয়েছে। আমার কাছে যারা প্রতিকার প্রতিবিধান করতে আসেন তাদের আপনারা দেখবেন যে অনেকটা পরিবর্তন, এক একজনের এক এক ধরনের, সবার কিন্তু এক মেলে না। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, অসীম হালদার। অসীম হালদার বলছেন আপনি, বর্ধমান থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের সম্বন্ধে একটু জানবো। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/6/1995। 8/6/1995। রাত্রে 10টা, সময় রাত্রি 10টা। রাত্রে 10টা, সময় রাত্রে 10টা, রাত 10টা। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। বর্ধমানের চেম্বার, বর্ধমানে কিন্তু নির্দিষ্ট চেম্বার রয়েছে, অবশ্যই ফোন করে জেনে নেবেন কোথায় চেম্বারগুলো রয়েছে। আর যাই হোক, আপনার জন্মছক যেটা দেখাচ্ছে, আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে জন্ম। এই মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র। কন্যা রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, আর হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র,
তাদের তো ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকবে, টনসিল ফুলবে মাঝে মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু হাতের কাজে নিপুণ হয়, হাতের কাজ খুব ভালো। দেখা গেলো কোনো রকমের তারা আর্টিস্ট হতে পারে বা যে কোনো কুটির শিল্প নিয়ে তারা কিন্তু যথেষ্ট জায়গা, কোনো কোনো সময় দেখা যাচ্ছে তারা রান্না বান্নার ক্ষেত্রে খুব পারদর্শী হয়ে পড়ে। হাতের কাজের মাধ্যমে সে তার জীবনে অনেক কিছু করতে পারে। যাই হোক, আপনি কি জানতে চাইছেন? কাজের জায়গাটা জানতে চাচ্ছি। কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন হবে আপনার জীবনে। কর্মক্ষেত্রের পরিবর্তন হবে, কর্মক্ষেত্রের পরিবর্তন হবে। আর একটা জিনিস জেনে রাখুন, মিডিয়া রিলেটেড আপনার ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন রয়েছে। এইগুলো কি করেছেন আপনি? বিশেষ করে দেখুন, টেকনিক্যাল লাইন আপনার জন্য খুব ভালো। আর মিডিয়া রিলেটেড কোনো কিছু করলে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছক খুব ভালো জায়গা নিয়ে যেতে পারে। হ্যাঁ, এখন কিন্তু কোনো জায়গা ঠিক মানে পরীক্ষা তো অনেক দিচ্ছি, জায়গা ঠিক মানে একটা ঠিক হচ্ছে না, মানে আপনি দিশাহারা হয়ে গেছেন, দিশাহারা। কেমন দিশাহারা হয়ে গেছেন, এবং এটা আজকের এই দিশাহারা মানে আপনার এটা আছেই, চার্টের যা কানেকশন আছে, দিশাহারাই থাকবেন আপনি। কারণ সব বিষয় আপনি মানতে চান না, বা আপনি পছন্দও করেন না, বা আপনার মধ্যে একটা খুঁতখুঁতে ব্যাপার রয়েছে। হ্যাঁ, মানে সে সত্যি বলছে কি, এ ঠিক বলছে কি না, এই যে একটা সন্দেহ প্রবণতা আপনার জীবনে রয়েছে, তার জন্য আপনি অনেক পিছিয়ে পড়েন, যে সবার কথা আপনি বিশ্বাসও করতে চান না। এই জিনিসগুলোকে আপনাকে ঠিক করতে হবে প্রথম অবস্থায়। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যে জায়গাটা রয়েছে পঞ্চম ভাব, নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা, পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, রবি কানেক্টেড হয়েছে, এবং সেই রবি হচ্ছে অষ্টমপতি। তাহলে পঞ্চমপতি অষ্টমে কানেকশন পারলো, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে রবি আর শুক্র দারিদ্র যোগ তৈরি করে দিল। এই যে রবি শুক্র দারিদ্র যোগ পঞ্চমে থাকার কারণে আপনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা নিয়ে আসবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে, আমি 1 মিনিট বলি, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল পঞ্চমে এই দারিদ্র যোগ হলে তার সন্তান আসে না, সন্তান ভাগ্য সমস্যা হয়, সন্তান আসতেই চায় না, মিসক্যারেজ হয়ে যায়। যাই হোক, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? প্রতিকার না করালে সমস্যা থাকবে। আর যে জায়গাগুলো রয়েছে যেগুলো সমস্যার পর সমস্যা থাকবে, এই চারটা সন্তানের জায়গা ডিস্টার্ব আছে। আর আপনি ওই যে বললাম পঞ্চম পীড়িত হয়ে গেছে, মানে আপনি ওই 2 স্টেপ আগিয়ে যাবেন আর 3 স্টেপ পিছিয়ে আসবেন, দিয়ে একটা জায়গায় দেখা গেলো দিনের পর দিন আপনি পিছাতেই থাকবেন, কোনো আগানোর ব্যাপার নেই, মানে সাকসেস পাবেন না। এই জায়গাগুলো ঠিক করাবেন, অবশ্যই করিয়ে নেবেন, ভালো থাকবেন। আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে একটু বলে দিই, কারণ আপনারা ফোন করেন এবং আপনাদের মধ্যেও একটা জানার ইচ্ছা থাকে। যেটা হচ্ছে প্রত্যেক রবিবার যে আমার চেম্বার রয়েছে, আমার প্রত্যেক রবিবার আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে। 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার এখানে কিন্তু এন্ট্রি হয়, অর্থাৎ 2টোর থেকে 6টার মধ্যে ইন করতে হয়, এবং সেখানে কুপন সংগ্রহ করতে হয়, এবং সেটা 10টা পর্যন্ত চেম্বার চলতে পারে, কিন্তু 6টার মধ্যে তাদেরকে কিন্তু ওখানে প্রেজেন্ট হতে হবে। সেটা প্রত্যেক রবিবারের জন্য কাঁচরাপাড়া চেম্বার। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে একদম স্টেশনের কাছেই, ব্যারাকপুর স্টেশনের কাছেই চেম্বার রয়েছে, ওখানে 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন। আর সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত আমাকে চেম্বারে পাবেন, যেটা হচ্ছে শ্রীরামপুর কিন্তু এটা স্টেশনের কাছেই কিন্তু চেম্বার রয়েছে। 2টো চেম্বারে কিন্তু স্টেশনের কাছে সোমবারে পাবেন আপনারা। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে চেম্বার, ওখানেও কিন্তু আপনারা 5:30টার থেকে আমার চেম্বারে আপনারা কিন্তু পাবেন। সুতরাং তাদেরকে বারবার বলবো যে নামগুলো লিখিয়ে নেবেন, লিখিয়ে কখন আসতে হবে একটু জেনে নেবেন। আর প্রত্যেক বুধবার আর শনিবার করে আমার চেম্বার বাইরে চেম্বার থাকে, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, আর কখনো কিন্তু শিলিগুড়ি চেম্বার অলরেডি কিন্তু চলছে, যেটা লকডাউনের আগে ছিল, মাঝে বন্ধ ছিল, এখন এটা কন্টিনিউ করা হয়েছে। সুতরাং শিলিগুড়ি চেম্বারে যারা মনে করছেন দেখাবেন বা কনসালটেন্সি নেবেন, তাদের বলবো বুকিং নাম্বারে ফোন করে আপনারা কিন্তু একটু নিয়মটা জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার কৃষ্ণনগর পাবেন, আর প্রত্যেক শুক্রবার হাতিবাগান চেম্বার আমাকে পাবেন। সুতরাং যারা আসবেন অবশ্যই বারবার বলি নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেকের জন্য কিন্তু একটা করে বেসিক লাইফ হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে আমি দিয়ে আসছি বিগত দিন ধরে, এখনও দিচ্ছি, ওটা কন্টিনিউ আছে। আর সেই সঙ্গে বলবো, আচ্ছা ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? স্বপন রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি বলছিলাম তো বেহালার থেকে বলছেন।
কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি স্যার আমার সম্বন্ধে জানতে চাই। প্রথমে বলেনি, আমি আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম এই লেকমলের চেম্বারে। আচ্ছা আচ্ছা, লেকমলে, আচ্ছা। হ্যাঁ, ওখানে চেম্বারে আমি দেখিয়েছিলাম বছর দেড়েক আগে। বোনের বিয়ে ভালো জায়গায় হয়েছে, খুবই ভালো আছে, মানে কি বলবো, ছেলেও খুব ভালো, ফ্যামিলিও খুব ভালো। আচ্ছা আচ্ছা, কালীঘাট চেম্বারে আপনি দেখিয়েছিলেন এর আগে, সে এখন ভালো আছে, বিবাহ ভালোভাবে ভালো জায়গায় হয়ে গেছে, তাই তো? বোনের বিয়ে হয়ে গেছে ঠিক জায়গায়, মানে একদম যেরকম ভাবে বলেছিলেন যেটা করতে বলেছিলেন করার পরেও খুব ভালো আছে। বাহ, খুব ভালো খবর দিলেন। ভালো হোক, আরো আগামী দিনটা খুব ভালো তাদের আসুক, সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি অবশ্যই, এবং তারা আরো ভালো জায়গায় যাক। কেমন? আজকে আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন? এটা আমার সম্বন্ধে জানতে চাই, ব্যবসাটা। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1982 4th মার্চ। কতই মার্চ? 4th মার্চ। 4th মার্চ 1982। 1982? হ্যাঁ 82। টাইমটা হচ্ছে বিকেল 4:47। বিকেল 4:47 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায় স্যার। কলকাতাতে জন্ম হয়েছে। এখানে যে কানেকশন পাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন, মিথুন রাশি, আর আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার, তখন আমি মানে বোনের জন্য টেনশনে ছিলাম, তা আমারটা সেভাবে আমি কাউকে দেখাইনি বা করাও হয়নি। তারপরে আমি ভাবলাম যে না, পরে একবার করতে, এই করতে করতে একটু সময় লেগে গেছে, আজকে একটু লাইভে পেলাম, আপনার আজকে লাইনটা পেয়ে গেলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনে নিন। কয়েকটা জিনিস আপনার রয়েছে। আপনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকবে। বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। বৈবাহিক জীবনে সমস্যা হবে। বৈবাহিক জীবনে সমস্যা কি রকম? দেখা যায় যার সঙ্গে বিবাহ সেই ডিভোর্স দিয়ে চলে যাবে। মানে আপনার সঙ্গে আমার সাথে থাকে না স্যার, অ্যাডজাস্ট হবে না। এটা বিশেষ করে কানেকশন প্রচন্ড পরিমাণে লাস্ট 5 বছর প্রচন্ড পরিমাণে অশান্তি হয়ে, মানে আমাকে মানে কেস চলছে, মানে ডিভোর্সের করা হয়েছে, এখনো হয়। এখন আইনি কানেকশনই রয়েছে। এই আইনি কানেকশনটা এখনো কিন্তু থাকবে 2025 পর্যন্ত। আপনার যে দশা অন্তর্দশা কানেকশন রয়েছে, শনির দশা চলছে, এবং আপনার সপ্তমপতি শনি সে দ্বিতীয় অবস্থান করছে, মঙ্গল যুক্ত হয়ে আছে, এবং এই মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি। কেমন? এই ভাগ্যপতি এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল চতুর্থপতি, শনি যুক্ত হয়ে আছে, অর্থাৎ সেই ষষ্ঠপতি আর সপ্তমপতির কানেকশন পেয়ে গেছে, এবং তার দশা মহাদশা চলছে আপনার। সেই জন্যই বললাম বৈবাহিক জীবন নিয়ে আপনার এখন সমস্যা থাকবে, এবং বৈবাহিক জীবনে যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে অ্যাডজাস্ট না হওয়ার কারণে সেই আইনি স্টেপ নিয়ে আপনার থেকে দূরে সরে যাবে। এটার কানেকশন রয়েছে। এটা বিশেষ করে এটাই চলছে, এখনো ডেট ঠিক কোনো দেয়নি করতে। তাও চলবে, 25 সাল পর্যন্ত চলবে। কেমন? আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে। আমরা আজকের আলোচনার মধ্যে গ্রহণ দোষ, শাপিত দোষ, কাল সর্প দোষ, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধু সর্প দোষ, তা এই যে যোগগুলো যদি থাকে তাহলে তার জীবন কতটা বিষময় হয়। দেখুন, আপনার জন্মছকের যে গ্রহণ দোষটা হয়ে আছে চন্দ্র রাহু, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনি যাদের সহযোগিতা করবেন তাদের উন্নতি হবে। একদম একটা সহজ উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি একটু মিষ্টির দোকান বা যে কোনো দোকানে যাবেন কোনো কিছু কেনাকাটা করতে, দেখবেন আপনার সেখানে কেউ ছিল না, কোনো কাস্টমার নেই, আপনি যাওয়ার পরই দেখবেন সেখানে 5-7 জন জড়ো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার পজিটিভ এনার্জিটা আপনি সেটা কাজে লাগাতে পারছেন না, অন্যরা কাজে লাগিয়ে নিচ্ছে। ছোটবেলায় যখন আপনি পড়াশোনা করেছেন, বন্ধুদের যা সহযোগিতা করেছেন তারা যথেষ্ট উন্নতির জায়গায় চলে গেছে, আপনি পিছিয়ে পড়েছেন। কেমন? এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো প্রতিবিধান করিয়ে নেবেন, এবং সেটা আগামী অমাবস্যা। ব্যবসাটা ডাউন যাচ্ছে স্যার, মানে ওর জন্যই আপনার সাথে একটুখানি করা দরকার ছিল। ব্যবসার জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। ব্যবসার জায়গাগুলো ডিস্টার্ব রয়েছে। আর আরেকটা ছোট্ট জিনিস বলেই, কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে নেবেন, যেটা হচ্ছে আগামী দিনে কোনো চোট আঘাত লাগা এবং তার সঙ্গে সঙ্গে হাড়ে চোট লাগা, এটা কিন্তু সমস্যার জায়গা রয়েছে। আগামী 6 মাস খুব সাবধানে থাকবেন, খুব কেয়ারফুলি থাকবেন আগামী 6 মাস।
এটা শুরু হয়ে গেছে এই মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, এবং এটা আগামী 6 মাস পর্যন্ত যোগটা খুব পাওয়ারফুল জায়গায় থাকবে। কারণ আপনার শনির দশা, আমি বারবার বলছি, শনির দশা চলছে, শনি মঙ্গল যুক্ত হয়ে আছে। সুতরাং আপনার ক্ষেত্রে পায়ে চোট লাগার, কোমর থেকে পা পর্যন্ত তার মধ্যে কিন্তু চোট আঘাত লাগার যোগ রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন, বাইক টাইক না বুকিং নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই যে হঠাৎ করে দুর্ঘটনা, এই হঠাৎ করে দুর্ঘটনার যে কড়াই, সেটা হচ্ছে শনি এবং মঙ্গল, তার সঙ্গে রাহু কানেকশন। হঠাৎ দুর্ঘটনা, তার সঙ্গে কেতু কানেকশন করলে দেখা গেল যে অঙ্গহানি পর্যন্ত করে দিতে পারে। হঠাৎ করে দুর্ঘটনায় অঙ্গহানি হয়ে যেতে পারে। আবার কেতু কানেকশন করলে হঠাৎ করে দুর্ঘটনায় পুড়ে দগ্ধ হয়ে যেতে পারে বডি। এতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। আমি বারবার বলি, এই যে কখনো কখনো দেখা যাচ্ছে শুধুমাত্র সেই সকল জাতক জাতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেই সেখান থেকে তার অনেকটা সেফ হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং তার সঙ্গে সঙ্গে শিবের পুজো করা, শিবের অভিষেক করতে হয় সোমবার করে, এই জায়গাগুলোও রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তার বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলো সমস্যার প্রতিকার প্রতিবিধান করতে হয়। তাহলে এইগুলো আপনাদের করতে হবে। এবং আগামী এই নির্দিষ্ট যে যোগ রয়েছে, আমি বারবার বলি, দেখা গেলো একটা সন্তান আসছে না হয়তো আপনার, কেন আসছে না তার সব থেকে প্রথম বিচার হবে। এবং দেখা যাচ্ছে মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে, মঙ্গল দেখা গেলো কেতুর নক্ষত্রে রয়েছে। ছেলেদের ক্ষেত্রে শুক্রটা দেখা গেল ড্যামেজ হয়ে গেছে, যে ডিগ্রিটা পেয়েছে, যে ভাবটা পেয়েছে, পুরোটাই ড্যামেজ। সন্তান আসতে চাইছে না, হয়তো ডাক্তারি পরামর্শ নিতেন, ডাক্তার সেইভাবে ট্রিটমেন্ট, অনেক ক্ষেত্রে দেখা গেলো ট্রিটমেন্টেও সেই রিপোর্টটা আসছে না। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় এরকম, দেখা গেলো যে এই ধরনের যদি কোনো রকমের যে পিতৃদোষ যদি থেকে যায়, তাহলে সন্তান আসতে সমস্যা হয়। কেউ দেখা গেলো খারাপ কোনো তন্ত্রের ক্রিয়া করে আপনাকে সমস্যা করিয়ে রেখেছে, তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে সন্তান আসে না। তাহলে এইগুলো কিন্তু এই পিতৃপক্ষের যে অমাবস্যা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমি বারবার বলি, এই নির্দিষ্ট অমাবস্যার তিথিতে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে দেওয়া যায় এবং একটু গাইড করলেই সেই সকল জাতক জাতিকার যে সমস্যা নিয়ে এসছে সেখান থেকে কিন্তু বেরোতে পারে। দেখুন, আর এই যে নির্দিষ্ট তিথিগুলো, এই তিথিগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এইগুলো দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার, আমি বলি না যে 20 যোগ হয়ে আছে, রবি এবং তার সঙ্গে সঙ্গে শনির 20 যোগ, বাবার সঙ্গে অ্যাডজাস্ট হয় না, এবং বাবার কখনো সমস্যা হয়, কখন ছেলের সমস্যা হয়। বাবার ভালো হলে তো ছেলের খারাপ হয়ে গেল। তাহলে এইগুলো কিন্তু, এগুলো পিতৃদোষের সমতুল্য, অর্থাৎ পিতৃদোষেরই একটা কিন্তু কানেকশান। এবং এইগুলো জেনেটিক প্রবলেম, অনেক ক্ষেত্রে দেখবেন জেনেটিক প্রবলেম তৈরি হয়, জেনারেশনের পর জেনারেশন সেটা হয়েই আসছে, যেটাকে বলা হয় কালসর্প দোষ, জেনারেশনের পর জেনারেশন হয়ে যাচ্ছে। আবার কখনো এইগুলো প্রতিকার প্রতিবিধান করলে পরে জেনারেশনে সেটা হয়তো নাও থাকতে পারে, সেটা দেখা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, সেখান থেকে বেরিয়ে আসছে তারা। তো এই জায়গাগুলো আমি বারবার বলি, এগুলো খণ্ডন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ক্রিয়া করতে হয়। আর এই আগামী যে 14 তারিখ রয়েছে, মহালয়ার অমাবস্যা তিথি, আমার নিজ গৃহমন্দিরে এই নির্দিষ্ট ক্রিয়াগুলো সম্পন্ন হবে। এবং যেগুলো টিভি স্ক্রিনে আপনারা দেখছিলেন যে হোম যজ্ঞ হচ্ছে, কখনো কখনো তারাপীঠেও হোম যজ্ঞ করা হয়, কখনো কখনো আমার নিজ গৃহমন্দিরে বিশেষ করে অমাবস্যার দিন করে পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে হোম যজ্ঞ, মহাযজ্ঞ তো অবশ্যই হয়, এবং তার সঙ্গে সঙ্গে তন্ত্রের যে ক্রিয়াগুলো করা হয়, 3টে স্টেপে বারবার বলি কাজ হয়। যাই হোক, এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। এবং কারণ এই গুরুত্বটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে, আজকে একদম সময় নেই। আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর আগামী যে দেবীপক্ষ পড়ছে, দেবীপক্ষতে ধারণ করা, একটা রেমেডি ধারণ করা মানে খুব খুব গুরুত্বপূর্ণ, এবং তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।